দেখতেই পাচ্ছেন গাইজ কত সুন্দর একটি মাঠ, অসাধারণ একটি মাঠ। তো আজকে আমরা আসছি পড়েছি ক্রিকেট মাঠে। আপনার মাঠটা দেখতে পাচ্ছেন কত সুন্দর, চারিদিকে কত সুন্দর একটি ভিউ গাইজ। আপনারা দেখতে পাচ্ছেন, ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। তো গাইজ আমরা এখন আছি সুন্দরবনের পাশে, পিছিয়ে যে দেখতে পাচ্ছেন লাইনের সারি, যে গাংটা, এটার নাম ভোলা নদী। আমাদের সেই যে দেখাইছিলাম ভিডিওতে, এটা এই মাথায় ছোট হয়ে গিয়েছে। ওই পাশে সুন্দরবন গাইস, ওই দেখুন মানুষরা বসে রয়েছে, নেট টানবে, দেখতে পাচ্ছেন গাইস। আর এটা হলো মহিষ। আপনারা কখনো মহিষ দেখেছেন সরাসরি? না দেখে থাকলে এই ভিডিওটি একটি লাইক করে দিয়ে যাবেন। তো হ্যাঁ আল্লাহ গাইস, কি অবস্থা সবার, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। তো আজকে তোমাদের মাঝে হাজির হয়ে গেলাম আর একটি ভিডিওতে। তোমরা তো ইন্ট্রোতে এবং টাইটেল এবং থাম্বনেল লিখে অলরেডি বুঝে গিয়েছো। তো আজকে ভিডিওটা কি নিয়ে হতে যাচ্ছে, তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো আজকে আমরা যাবো ক্রিকেট খেলতে, আমি আর আমার ফ্রেন্ড ইমাম। তো আমরা সকাল 7:36 বাড়ি থেকে রওনা দিয়েছি। আজকে দেখবো যে আমাদের মাঠে পৌঁছাতে পায়ে হেঁটে কত মিনিট সময় লাগে। তো আমরা হেঁটে ধরেছি যে টমটমে গাছ ভর্তি আছে। তো গাইস, ওই দেখতে হবে সুন্দরবনে এই যে বইটা ভোলা নদী, তোমাদের আগে যে বললাম ভোলা নদী ছোট হয়ে গিয়েছে মাথা থেকে, আমরা সেই মাথায় গিয়েছিলাম, ভোলা নদীর একেবারে শেষ প্রান্তে বলতে পারো। তো দেখতেই পাচ্ছ তোমরা, তো দেখতে পাচ্ছ সকাল 8:45 বাজে। ভিউটা গাইছে, ওইটা হলো আমার বন্ধুর এক্স এর মনের মতো সব ফাঁকা, সব ফাঁকা, সব নিয়ে গিয়েছে। কারা নিয়ে গেছে এটা আর বললাম না, তো থাক। এই জায়গাটা দেখে আপনাদের কিছু নাও মনে আসতে পারে, এখানে আর কি আছে, শুধু কলা গাছ আর একটা পুকুর, আর তো কিছু নাই। কিন্তু এখানে আমাদের অনেক স্মৃতি জড়িয়ে আছে, খেলা প্রেমীদের অনেক স্মৃতি জড়িয়ে আছে, কারণ এখানেও আমরা অনেকগুলো ম্যাচ খেলেছি। এখানে একটি মাঠ ছিল, একটা দোকানও ছিল, এখানে আমরা ক্রিকেট খেলতাম। তো এখন জায়গাটা চেঞ্জ হয়ে গিয়েছে। তো দেখতে পাচ্ছেন অল্প অল্প কুয়াশা, আজকে বেশি একটা কুয়াশা পড়ে নাই। তো ধান সেদ্ধ করে ধান থুইছে গাইস, ধান সেদ্ধ করতে আছে, ধোয়া উঠতে আছে, দেখছিলেন ওই সামনে সুন্দরবন কুয়াশা। আমরা এখন আসছি আমাদের যে মাঠের অর্ধা পথ, মানে হাফ পথ, যাই হোক যেটাই বলি না কেন। তো এটা সেই যে দেখতে পাচ্ছেন টিলার, পাওয়ার টিলার, যেটা দিয়ে কৃষকরা ধান চাষ করে থাকে, মানে মাছ চাষ করে থাকে। যাই হোক, ওটা হলো টমটম গাইস। আর ওই সামনে যে সাদা বিল্ডিংটা দেখতে পাচ্ছেন, ওটা হলো সমতলা বহুমুখী সেতু, অনেক বড় একটি ভবন। তো ভিডিওতে হয়তো ছোট দেখাচ্ছে, যাই হোক ওনার নিচে দোকানপাট আছে গাইস। তো তোমরা দেখতেই পাচ্ছ সোনাতলা বহুমুখী সেতু, অনেক সুন্দর একটি ভিউ গাইস। গাইস এখন আমরা চলে এসেছি তজুর গেট। এই তজুর গেটের মানে তজুর গেট কেন বলা হয় আমি সেটা জানি না, আমি এর ইতিহাস জানি না, জানলে হয়তো কোনো একটি ভিডিওতে বলে দেবো। তো আমাদের এবছর আরো অনেক খেলা হবে এই পৌর বাড়ির মাঠে, মানে বড় মাঠে, ফার্স্টে ভিডিওতে দেখাইলাম। তো তোমরা দোয়া করে থাকো যেন আমরা আজকে ম্যাচটা জিতে যাই আর তোমার ভাই যেন রান পায়। দেখতেই পাচ্ছ কত সুন্দর একটি ভিউ, এখানে জায়গাটা দেখছো গাইস, এখানে নৌকা থোয়া আছে। আর যদি আমরা 2-3 দিন পরে আসতাম, তাহলে আগে আসতাম, তাহলে এখানে ট্রলার ছিল, তারা সবাই নামায় চলে গেছে সুন্দরবনের ভিতরে মাছ ধরতে। দেখতে পাচ্ছ কত সুন্দর একটি ভিউ গাইস, আমাদের আমি দেখাতে পারলাম না। তো গাইস আমরা এখন ততর্গের সামনে থেকে যাচ্ছি মাঠে। তো আজকে সুন্দর একটি খেলা হবে, খেলাটা উপভোগ করার জন্য তোমাদের রইলো। এবং ভিডিওটা যখন এখনো এই পর্যন্ত যারা দেখেছো, তারা অবশ্যই ভিডিওটা একটি লাইক করে এবং সুন্দর একটি কমেন্ট করে এবং শেষ পর্যন্ত খেলাটি ভিডিওটি দেখে যাবে। তো গাইস দেখতে পাচ্ছ কত সুন্দর, এটা হলো সুন্দরবন গাইস। দেখতেই পাচ্ছ এখানে থেকেও কত ছোট হয়ে গিয়েছে গাইস, ঠিক আছে। আমরা দাঁড়িয়েছি অফ দা মানে ভেরিবাদে। তোমরা যাই বলো না কেন, আমরা যাই বলি না কেন, এটা ভেরিবাদ বা আমাদের এখানে অফ দা বলা হয়। আপনাদের অঞ্চলে কি কি বলা হয় রাস্তা ক্ষেত্রে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। যাই হোক, দেখতে পাচ্ছ কত সুন্দর একটি ভিউ গাইস সুন্দরবনে। আপনারা যারা সুন্দরবনে ঘুরতে আসেন, তারা বাগড়া জেলা সোনাতলা এবং শরণখোলা গ্রামে আসতে পারেন। অবশ্যই সুন্দরবনে একটি পারফেক্ট ভিউ পেয়ে যাবেন এবং সুন্দরবনে ঘুরতেও পারবেন। সুন্দরবনে ঘুরে বাঘ এবং হরিণ দেখতে পারবেন গাইস। গাইস ফার্স্টেই তো দেখালাম গাইস মহিষ। গাইস এবারই আরো মহিষ আছে, কিন্তু সেগুলাকে চড়াতে নিয়ে গিয়েছে রাখালে, এটা আমার এখন প্রবলেম আছে গাইস। আমি বুঝলাম না গাইস, মসজিদের কাজ এরকম অর্ধেক হয়ে নির্মাণ কাজ পড়ে রয়েছে কেন, বুঝলাম না গাইস, কোনো ঝামেলা আছে মনে হয়। গাইস আমরা মাঠে চলে এসেছি। তো এখন মাঠের বড় একটা পুষ্করণী আছে, তো পুষ্করণীর পাড়ে কাটলার উপরে বসে রয়েছি। তো গাইস আমাদের মাঠে আসতে, সেই পুকুরটা আমাদের মাঠে আসতে প্রায় 1 ঘন্টা 40 মিনিটের মতো সময় লাগছে। তো গাইস এই যে দেখতেই পাচ্ছেন, আমাদের ফার্স্টেই তো দেখাইলাম গাইস, এটা হলো সুন্দরবন গাইস। গাছের সারির পিছনে পিছনে যে খালটার মতো, এটাই সেই ভোলা নদী গাইস। এটা থেকে উপায় নেই যে এটাই সেই ভোলা নদী, দেখছেন শুকিয়ে গিয়েছে। গাইস আমরা মাঠে চলে এসেছি। তো আজকের পিচটা হলো এই আমার বন্ধুর এক্স এর মনের মতো, সব জায়গা ফাটা, আবার খসড়া খসড়া আছে। তো গাইস খেলা শুরু হয়ে গিয়েছে। প্রথমে আমরা টস জিতে ফিল্ডিং এর সিদ্ধান্ত নিই। যাই হোক,
তো আমরা আমাদের টিম তারা বান্যাখালী টিম, তাদের ক্লাবের নামটা আমি সঠিক জানি না, ভুলে গিয়েছি। তো তারা 145 রানের টার্গেট দেয় 14 ওভারে। এটা একটু বেশি একটা স্কোর না। আমাদের টিমে ভালো কোনো ব্যাটসম্যান আসেনি, তারা আজকে অন্য জায়গায় খেলতে গিয়েছে। তো আমাদের ওপেনার্স এর নাম যদি আমি জানি না, তবে অন্য একটা কোনো ভিডিওতে আমি বলে দেবো। আরো খেলা আছে। বড় একটা ছক্কা মারছে guys। বিশাল ছক্কা। তো আমাদের প্রথমে 140 রান টার্গেট দেয়, আমরা 40 রানের লক্ষ্যে ব্যাট করছিলাম। ঝরঝর ইয়ে তাসের ঘরের মতো বাংলাদেশ ক্রিকেটারদের মতো সবাই পড়িয়ে যায়, একজন পড়া দেওয়ার পর সব পুরো রান আউট, স্টাম্পিং, ক্যাচ আউট সব হয়ে যায়, সব আউট হয়ে গেছে। তো গাইস আমরা রান করছিলাম কত, আপনার সঙ্গে হাসবেন হয়তো, আমরা 100 রান করছিলাম, তারপর অল আউট হয়ে যাই। তো যাই হোক, এটা আমার জেতা ম্যাচ ছিল, আমাদের ঘরের মাটি বলতে পারেন। আমাদের ঘরের মাঠ না, যাদের হয়ে আমি খেলেছি তাদের ঘরের মাঠের। যাই হোক, এবছর প্রথম ম্যাচ খেললাম, সমস্যা নেই। আরো ব্লগ আসতে যাচ্ছে আমার চ্যানেলে, তো চ্যানেলে ভিজিট করবেন এবং চ্যানেল নতুন হয়ে থাকলে আবার চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন। না যাই হোক, দেখুন ব্যাটিং বল ব্যাটে লাগাতে পারছে না। এখন আমরা যে পিছে ব্যাটিং করতেছি গাইস, এখানে সচরাচর ভালো কোনো ব্যাটসম্যান দিলে সে কুপকাত হয়ে যাবে। এখানে শর্ট বল করলে দেয় সেই, মানে বল কোনো জাগবেই না, না জাগিয়া গইরে গিয়ে বল চলে যাবে। এই ব্যাটসম্যান পিছনে সম্ভব বল বলে না। আমি ব্যাটিং এ নামছিলাম, আমার ভিডিও আছে লাস্টে। যাই হোক, একটা বলও জাগে না, আমি শুধু শর্ট টানছি। শর্ট টানলে যদি না জাগে তাহলে বল তো ব্যাটে লাগবে না, ভাই আউট হয়ে গিয়েছে, কিছু করার নাই ভাইয়া। ভালো খেলতে টানছিলেন, 6 মারছিলেন। তো নতুন ব্যাটিং নামছে, এটা আপনার লাস্ট উইকেট। যাই হোক, এটা লাস্টের আমি ভিডিও করেছিলাম, অল্প একটু অন্যজনে করে দিয়েছিল। আর লোক নাই, তো আমি তো আর বড় সড় ইউটিউবার না। তোমাদের সাপোর্ট পেলে অবশ্যই আমি বড় একজন ইউটিউবার হয়তো পারবো। তো যাই হোক গাইস, আমরা যে মাঠটায় খেলতে এসেছি, মাঠটা কিন্তু অনেক বিশাল, অনেক বড় বাউন্ডারি, 6 মান অত টাফ। তো আপনারা যারা ম্যাচের টুর্নামেন্ট দেখেন টেনিসের, সেখানে মাঠ আমি হয়তো ভিডিওতে দেখে ছোট মনে হয়, কিন্তু ছোট না। আমাদের মাঠটাও কিন্তু আমার ভিডিওতে ছোট দেখাচ্ছে, কিন্তু বিশাল একটি মাঠ। আমাদের 4 নম্বরের ভিতরে, মানে বাগেরহাট জেলার ভিতরে 4 নম্বর সাতখালি ইউনিয়নের ভিতরে এটা একটি সুনামধন্য একটি বড় মাঠ। এখানে প্রতি বছরই টুর্নামেন্ট হয়ে যায় ক্রিকেটের। যদি এবছর হয় থাকে প্রতি বছরে নেয়, তাহলে আমি অবশ্যই খেলবো এবং আপনাদের জন্য ভিডিও মেক করবো ইনশাল্লাহ। তো পপিং নন স্ট্রাইকে আমি ছিলাম ব্যাটিং এ। তো যাই হোক, ভিডিও একসময় একজনে করছে, ওর সব পূর্ণ ভিডিও তো করা হয়নি, তো যেটুকু করলাম সে পর্যন্তই। আল্লাহ দিল আমরা ম্যাচটা ঠকছি। এবছর 4টা ম্যাচ খেলেছিলাম, একটার ভিডিও আপনাদের দিচ্ছি, আরটা ভিডিও করা হয়নি। আমাদের এলাকায় কারেন্ট ছিল, সেই জন্য ফোনে চার্জ নাই, সেই জন্য ভিডিও করতে পারিনি। তো যাই হোক, একটা ভিডিও দিয়েছি, সে ব্যাটটা আবার হারলাম। 4টা ম্যাচ খেলেছি এবছর, 3টাই হেরেছি, একটা জিতেছিলাম। গাইজ 60% এখন ব্যাটিং আছে আমি। তো বল একটাও ব্যাটে লাগতেছে না, বল যদি না জাগে তাহলে কিছু করার আছে গাইজ। পিচটা এমন, বল বোঝার কোনো উপায় নেই যে বল ওইখানে শর্ট বল পইরা যদি বল যদি না জাগে, তাহলে বল টেনিস বল খেললে মজা নেই গাইজ। আর ওই ঘন্টা হাইটে এসে ম্যাচ খেললাম, তারপরও ম্যাচটা জিততে পারলাম না। চেহারায় তো পড়েই গিয়েছে, কত কষ্ট করলাম, তো ম্যাচটা জিততে পারলাম না। আজ এ পর্যন্তই, ভাই, আল্লাহ হাফেজ।